আলাইকুম। স্বপ্নের কুকিং বিডি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দেশি মুরগির ঝাল রোস্ট রেসিপিটি দেখার জন্য। রোস্ট বিভিন্নভাবেই করে খাওয়া যায়, তবে আমি প্রতিনিয়ত বাসায় যেভাবে মুরগিটাকে রেগুলার কাট করে রেসিপিটি করে থাকি, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। আর এরকম রেসিপি যদি নিয়মিত পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকে রোস্ট রান্না করার জন্য প্রথমে আমি 1 কেজি পরিমাণ একটা মুরগি রেগুলার কাট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে রোস্টের কাট করেও কেটে নিতে পারেন, তবে রান্নার প্রসেসটা একই থাকবে। চিকেনের বড় বড় পিসগুলো আমি মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি, যাতে তেল মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। এই পর্যায়ে আমি 1/2 চা চামচ লবণ দিয়ে চিকেনটাকে ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে চুলায় একটি পাত্র গরম করে ঘি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, সাথে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। এই তেলে আমি চিকেনটাকে ভেজে নিব। তেল আর ঘি ভালোভাবে একটু মিক্স করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। সবগুলো চিকেন দিয়ে আমি 2 মিনিটের মতো এক পিঠ ভেজে নিয়েছি। 2 মিনিটের বা 3 মিনিটের বেশি ভাজা যাবে না, যেহেতু এটা দেশি চিকেনটা বেশি শক্ত হয়ে যাবে। 2 মিনিট ভাজার পর আমি চিকেনটাকে উল্টে দিচ্ছি। একইভাবে অপর পিঠও 2 মিনিট ভেজে নিয়েছি। এখন একটু সবগুলোকে উল্টে পাল্টে ভেজে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর চিকেনগুলোকে উঠিয়ে রাখছি। মুরগিগুলো ভাজার পর যে অবশিষ্ট তেল রয়ে গেছে, এই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচিগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। হালকা ভাজার পর এখানে অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ দিয়ে দিচ্ছি 6 পিস, দারুচিনি দিচ্ছি 4 পিস, তেজপাতা দিলাম মাঝখান দিয়ে চিড়ে 1 পিস। একটু নেড়েচেড়ে বাদামি বর্ণ করে ভাজার পর এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ এবং জিরা বাটা দিচ্ছি 1/2 টেবিল চামচ। পরবর্তীতে এখানে ভাজা জিরার গুঁড়াও অ্যাড করব। মশলাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি ফেটানো টক দই 3 টেবিল চামচ, কাজু বাদাম বাটা 2 টেবিল চামচ দিয়ে এখন খুব ভালোভাবে মশলাটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। রোস্ট রান্নার ক্ষেত্রে মশলাটা যত বেশি ভাজা হবে, রোস্টের টেস্ট তত বেশি বেড়ে যাবে। টক দই আর কাজু বাদাম বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে চিকেন খেতে অনেক টেস্টি হবে। মশলাগুলোকে তেলের মধ্যে 5-6 মিনিট ভেজে নেওয়ার পর 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপর এখানে গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ শাহি গরম মশলার গুঁড়া। এই শাহি গরম মশলার গুঁড়ার রেসিপিটি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সব মশলাগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে একটু কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করব টমেটো সস। 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে ঢাকা দিয়ে রাখবো। 8-10 মিনিটের মতো কষিয়ে নিব। 8-10 মিনিটের মাঝে আমি কয়েকবার নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলগুলো ভেসে উঠেছে আর পাত্র থেকে মশলাগুলো ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে এই মশলার সাথে চিকেনগুলোকে 8-10 মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। চিকেনটা কষানো হয়ে গেলে এখানে আবার 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। তো ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি।
এই অবস্থায় চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি 12 থেকে 13 মিনিট। এটা যেহেতু দেশি চিকেন তাই সিদ্ধ হতে একটু সময় বেশি লাগবে। চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে পানি অ্যাড করে দিচ্ছি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণ। আপনারা এখানে লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন। আমি যেহেতু আজকে ঝাল রোস্ট রান্না করছি তাই আজকে দুধটা আমি ব্যবহার করছি না। তো এখানে আমি ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিলাম 1/2 চা চামচ। জিরার গুঁড়াটা দিয়ে ভালোভাবে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকাটা তুলে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3-4টার মতো। কাঁচামরিচটা রোস্টে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার সৃষ্টি হয়। তো এখন ঢাকা দিয়ে রান্না করে নিব চিকেনটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। মাঝে কয়েকবার নেড়েচেড়ে দিতে হবে। তো এর মাঝে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে ঢাকা দিয়ে রাখবো আরও 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর দেখতে পাচ্ছেন চিকেনটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল। অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।